কে বলবে বাংলাদেশে রমজান মাসের রহমতের প্রথম 10 দিন চলছে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ আর হত্যার ভয়াবহ সব খবর আসছে চারদিক থেকে। সোশ্যাল মিডিয়া, পেপার পত্রিকার সব জায়গায় একের পর এক নিউজ। ঢাকার রামপুরায় 6 বছরের শিশু তাহাতি, নরসিংদীর 15 বছর বয়সী কিশোরী আমিনা, হাজারীবাগের স্কুল ছাত্রীকে হত্যা, আর আজকের দিনে পাবনায় 16 বছর বয়সী জমিলা। কেউ রেহাই পায়নি এই মানুষরূপী জানোয়ারের হাত থেকে। বয়স 6 হোক বা 16, কোনো নারী যেন নিরাপদ না। নারীর ক্ষমতায়ন তো দূরে থাকুক, নারীর নিরাপত্তায় নিশ্চিত করতে পারছে না এই সমাজ, এই সিস্টেম। রোজার মাসেও প্রতিনিয়ত এসব ঘটনা বলে দিচ্ছে জানমালের নিরাপত্তা এখন কতটা ঠুনকো। কি দোষ ছিল এই শিশুদের? কেন তাদেরকে আসলে রক্ষা করা যায়নি? মৃত্যুর পরেও কি তারা তাদের সুবিচারটা পাবে? অনেক প্রশ্ন। আচ্ছা, যাদের জনগণকে রক্ষা করার দায়িত্ব, সেই আইন শৃঙ্খলা বাহিনী কি করছে একটু দেখি। 6 বছরের ছোট্ট তাহাতি আক্তার মা তারাবির নামাজ পড়ার ফাঁকে খেলতে বেরিয়ে গেলে আর ফেরেনি। পরে তার লাশ পাওয়া যায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানিতে। অভিযোগ আছে, পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে প্রথম দিকে পুলিশ সেই মামলা নিচ্ছিল না, কারণ যেখান থেকে লাশ পাওয়া গেছে সেই বিল্ডিংয়ের মালিক বিরাট প্রভাবশালী ব্যক্তি। বাচ্চা পানিতে পড়ে মারা গেছে বলে এড়িয়ে যেতে চাইলে দেখা যায় পেটে পানি নেই, উল্টো মুখে লেগে আছে বিস্কুটের গুঁড়ো। শেষমেশ এলাকাবাসী হাতিরঝিল থানা ঘেরাও করার পরে মামলা নিতে এক প্রকার বাধ্য হয় পুলিশ। কি নিষ্ঠুর দুনিয়া! যেই বয়সে খেলনা দিয়ে খেলার কথা, সেই বয়সের একটা শিশুকে মানুষের হিংস্র লালসার শিকার হতে হয়, আবার সেটার বিচার চাওয়ার জন্য বাধ্য করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। অন্যদিকে নরসিংদীর আলোচিত ধর্ষণ মামলার ঘটনা আরও করুন। 15 বছরের আমিনাকে বঘাটে নোড়াসহ কয়েকজন গণধর্ষণ করার পর তার পরিবার, এলাকার ওয়ার্ড মেম্বার, স্থানীয়দের কাছে বিচার চাইলে টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করা হয় সালিশে, কিন্তু সঠিক বিচার না হয় অপরাধী আরও বেপরোয়া হয়ে ওঠে। এবার মেয়েকে তুলে নিয়ে আবারও ধর্ষণ করে হত্যা করে। আমার এই নিউজগুলো পড়তে বলতে খুবই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, বাট আই এম বাউন্ড টু ডু ইট। এই ঘটনার অপরাধীদের অবশ্য দ্রুততম সময়ে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু সালিশের নামে সমাজের ক্ষমতাসীনদের নষ্ট রাজনীতিতে জীবন গেল এক নিরপরাধ নিষ্পাপ কিশোরীর। গত রোজায় ঠিক এমন সময় যখন আসিয়ার ঘটনা ঘটে, তখন ইন্টারিম সরকার ক্ষমতায়। আইন শৃঙ্খলার একেবারে যাচ্ছাতে অবস্থা ছিল তখন। মিডিয়ায় ফলাও করে ছাপা হচ্ছিল একের পর এক অপরাধের আপডেট। সবাই বলছিল নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব ঠিকঠাক হয়ে যাবে। সব কি ঠিক হয়ে গেছে? এর দায় তাহলে কার? আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভঙ্গুর অবস্থা ছিল ইন্টারিম সরকারের আমলে, সেই ভঙ্গুর অবস্থা এখনো ঠিক আগের মতোই আছে নির্বাচিত সরকারের আমলে। অনেক মিডিয়ার তেলবাজি আর হলুদ সাংবাদিকতাও এই অপরাধগুলোকে সায় দিচ্ছে, আর অনেক বেশি উস্কে দিচ্ছে, কারণ তারা অপরাধকে ঢেকে রাখে, গোপন করে রাখে, এবং অপরাধীকে অপরাধ করতে আরও উস্কে দেয়। সবচেয়ে বড় ব্যাপার হলো, যতই ক্ষমতার পরিবর্তন হোক না কেন, আইন শৃঙ্খলার সংস্কার করা হোক অথবা না হোক, সমাজের মানুষ নিজে যতদিন না তার মানসিকতাকে পরিবর্তন করতে পারবে, ততদিন আসলে কেউই নিরাপদ না। কোনো নারী নিরাপদ না, তার বয়স যাই হোক না কেন।